রেলামিন হ্যাঁ ভাই। এবছর জানি কুরবানি দিমু গরুটা তোর পছন্দ হইছে নি? হ্যাঁ ভাই, আগের বছরের থেকে এখনের বছর একটা বড় হইছে গরু। হ্যাঁ ওই ভাই গাছটি খাও, দে বাইরে দে। গোসল টোসল দিয়ে দিতে ভাই। ইয়ো সিদ্দিক ভাই, কি রে আকাশ নি? কুরবানি গরু কিনছি নি? আয়ো কততে কিনছো? এটা 96,300 কি ভাই এল্লাই দিতা শুনি? না আলামিনটার লইয়া 7 ভাগে কুরবানি দিতেছি। ভাই 7 ভাগে জন কুরবানি দিতেছ, বুঝছো হইন দিও। কি রে আকাশ পাকনামি করিস না বেশি। আমি কি কুরবানিটা না বুঝে দিয়েছি, তুই সবসময় পাকনামি করস বেশি। ভাই হ্যাঁ, সব জায়গায় ফাঁকনামি করে। এত সুন্দর একটা গরু আনছি, এটার ভিতরে সন্দেহ ঢুকাই দিছে। আরে ভাই পালা কত কইলেই তো রাগ হয়ে যাও গা। যারা টাকা হারাম হেরালে কুরবানি দিলে কুরবানিও না। তুই বেশি পাকনামি করস। গরু ডানলার মতো শখ কইরা দিলে নি সুন্দর এডু আয়া। ভাই তুমি কথাটা বুঝো, 7 নামে কুরবানি দিয়েছেন, সুদকুর গুসুকুরও থাকতে পারে। তুমি যদি বিশ্বাস না করো তাহলে হুজুর আছে, হুজুরতে যাই না লো। তুই বেশি পাকনামি করস। তুই আরে আমার ভাই, কথাটা আমার কথা বুঝালো শুন। ভাই, ভাই। হুজুর তুই আছে, কোন হাদিসে পাইছস আর কোন হুজুরদের শুনছস? তুই আজ হুজুরদের তোলে দমা। হ্যাঁ, আন সব যাই, জায়গায় আন। সন্দেহ। হ্যাঁ, সব কি জায়গায় সন্দেহ ঢুকায়া? দেখছে কি সুন্দর একটা গরু আনছে, গরুর আমি সন্দেহ হুজুর ঢুকাই আছে, দিছে। আন, হুজুর হ্যালো লে দমা। আছে। হুজুরে কইছে কুরবানি আরে ভাই, ছাড় না, আমি না। আচ্ছা তোর হুজুর তোলে দমা। সারো ভাই, আমি আইটা হ্যাঁ? যাইতারি তো, আমি আইটা তুই যে যাইতারি। ফাক না, তুই সালে তুই দূর মারবে। না দূর দিতাম তোর সারা চাই না। বুঝে আর না বুঝে সবকিছু তো বামাই। ভাই সারো ভাই, আর এই যে হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজার থেকে শখ করে একটা গরু কিনে আনছি। হে দিছে সুন্দর এডু আয়া। হে কইতাছে 7 নামে কুরবানি দিলে কুরবানি যায় দিত না। ওনে কইলাম কোন হুজুরে কইছে তুই হুজুর ধরলে যাবো। এই লাগি হুজুর আপনার ধরাইছি মাসালাটা জানবার লাগা। হুজুর আমি এমনি গুছি না, এই তুই এমনি তো কইছিস। আমি এমনি গুছি আচ্ছা না। আচ্ছা রাখো বাবা, কি আমি সেই 7 ভাগে জন কুরবানি দিতাছো, আচ্ছা। 7 ভাগের ভিতরে একজনের টাকা হারাম থাকে তাহলে তোমাদের কুরবানি হবে না। এ তো ছেলেটা ছোট হলে তো বালা কথাই কইছে। শোনো বাবা, আসল কথা কি ভাই, যে আমরা 7 ভাগে কুরবানি দিই ঠিক আছে, কিন্তু আমরা যাচাই বাছাই করি না। আসল কথা হলো আমরা 7 ভাগে কুরবানি দিতে হইলে ওই 7টা ভাগ 7টা পার্টনারের টাকা কি হালাল না হারাম যাচাই বাছাই কইরা তারপরে এদের লগে পার্টনার মিলে কুরবানি দিতে হয়। এই জন্য জানেন, একজন ঘুষখোর থাকতে পারে, সুদখোর থাকতে পারে। ওই সুদখোর আর ঘুষখোরের যদি তো আপনি পার্টনার মিললা বা 7 ভাগে দেন, তাহলে আপনার কুরবানি সহ আপনার বাতিল টাকা হয়ে বাতিল হয়ে যাবে। আতিলে দেবো গা। হ্যাঁ, তো তার চেয়ে বরং আমরা যদি আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করি, ঠিক না? জি। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হলে হক হালাল পয়সা দিয়ে সেটা কুরবানি দিতে হবে। তো আর এগুলা করতে হলে আমি মানুষ দেখানোওয়ালা, যে মানুষ দেখানোর জন্য বড় গুরু আইনা 7 ভাগে আইনা বড় গুরু আইনা দেখানোর জন্য কুরবানি দেওয়ার দরকার নেই। মানুষ দেখানোর দরকার নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি যেভাবে হইব আমরা এভাবে করতে হইব। কেউ করতে হইব, দরকার হলে আমরা বড় গুরু না আইনা একলা যতটুকু সমর্থন করলা, দরকার হলে আমরা একটা খাসি আইনা কুরবানি দিয়ে দেব। এটাই সবচেয়ে বেটার। আকাশ ভালো কথা তোরা বলছিস, তো আমরা ভাই বুঝতে ভুল পারি। বুঝছি। ঠিকই তো। লাগলে এর একটা কাশি আনো মালামি হ্যাঁ, ভাই, আইনা কুরবানি দিব মালা রাস্তা। হ্যাঁ, তো সুদকুর আর ঘুষকুর ঘুরে নিমু না। দিকা পরে কুরবানি দিব। হ্যাঁ, ঠিক আছে। কুরবানি ঠিক দিলে আছে। ভাই দিকা হইনা দিও। ঠিক আছে হ্যাঁ, এই ওর কথা তো বুঝতে পারেন, অনেক বড় একটা কথা কইছে। হ্যাঁ থাক, ওই ছোট মানুষ তো ভাই, মাশাআল্লাহ ভাই, তোরে ভালো ভুল- ভালো ভাই বানায়। তোরে ভুল বুঝছি বুঝছো? ঠিক আছে বাবু যাও, হ্যাঁ ঠিক আছে বল দেখ। মনে কষ্ট